বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 29/4/2025 সাল। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। এই দিনে আমরা আমাদের গর্ভধারিণী মাকে হারাই। পৃথিবীতে মা বাবা হারানোর চেয়ে দুঃখের জিনিস আর কিছুই নাই। তবে এটা ঠিক, মানুষ বেঁচে থাকে, আর এই বেঁচে থাকার মাঝে মা বাবাহীন কোনো উৎসাহ উদ্দীপনা লাগে না। সবসময় মনে হয় যে পৃথিবীর সবই আছে, নিজের মা বাবা নেই। মাকে হারিয়েছি, আসলে আল্লাহই মনে হয় এটা ভুলাই দেয়, তা না হলে মানুষ এত প্রিয় মানুষদেরকে হারিয়ে কিভাবে বেঁচে থাকে, এটা আল্লাহর তরফ থেকে হয়তো ভুলাই দেয়। তো আমি আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে মাকে ভেস নসিব দান করেন, এবং সকল মা বাবাকে যাতে আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে সবাইকে আল্লাহ ভেস্ত নসিব দান করেন, কবরের আযাব মাফ করেন। সন্তানের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। আর সবসময় আমি দেখলাম যে সুখের সময়গুলি আসলে মা বাবা চলে যায়, সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পথে মা বাবা অনেকের চলে যায়, সেটা সবচেয়ে কষ্টকর। এবং এখন যাদের মা বাবা বেঁচে আছে, আমার একটাই অনুরোধ, আপনার মা বাবার প্রতি খেয়াল রাখবেন, মা বাবাকে সম্মান শ্রদ্ধা করবেন, তাদেরকে যত্ন করবেন। একটা সময় থাকবে না, তখন শুধু অনুভব করবেন যে, এবং অন্যদের দেখে বলবেন যে আল্লাহ কি করলাম, মা বাবা বেঁচে থাকতে তাদের পাশে থাকলাম না। তখন এই কষ্টটার জন্য আপনি একটা কষ্ট পাবেন। সেজন্য যারা এই পৃথিবীতে বেঁচে আছে, যাদের মা বাবা, সবসময় তাদের প্রতি আপনারা সম্মান দেখাবেন, তাদেরকে যত্ন করবেন। আমার এটাই একটা অনুরোধ। জানি এই পৃথিবীতে কেউ কখনো বেঁচে থাকবে না, সবাই চলে যাবে, এবং এটাই প্রাকৃতিক নিয়ম। এই নিয়মটা আমাদের সকলের মানতে হবে। তবে আপনজন মা বাবা হারানোর ব্যথা কখনোই ভোলা যায় না, এবং এটা প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে অনুভব করি যে আরে আম্মা থাকলে আজকে কি করতো, বাবা থাকলে কি করতো, এটাই কষ্ট লাগে। তো মা বাবার জন্য দোয়া করবেন, সবার প্রতি আমার এটাই অনুরোধ। আমিও সবার জন্য দোয়া করি। আর আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনারা পাত্রপাত্রীর সন্ধানে আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। খুব মনে পড়ে মায়ের কথা, মায়ের সাথে অনেক স্মৃতি, অনেক স্মৃতি, সেটা ভুলে যাওয়া সম্ভব না কখনোই কারো প্রতি। আমার মাকে নিয়ে লাস্ট ওমরা পালন করলাম, আমার মামা খালা সবাইকে নিয়ে 2019 সালে। 20 সালে তো করোনা চলে আসলো। এই আমার হাতের উপরই, আমার বাবাও মারা গেছে, আমার মাও আমার হাতের উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সেই সময়গুলি যখনই মনে হয়, তখন চোখের পানি আর রাখতে পারি না, চোখের পানি রাখা সম্ভব না। তো আল্লাহ আমার মা বাবার আত্মার শান্তি করুক, এবং দোয়া করবেন সবাই। দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। এবং প্রত্যেকেই মনে রাখবেন, আমাদের জীবন মান পরিচালনা কিভাবে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। অন্য কোনো ওয়েতে মানুষকে ঠকিয়ে, মানুষের সাথে অত্যাচার করে, মানুষের সাথে অহংকার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে কেউ কখনো ভালো থাকে না। তাই সবসময় সত্যের পথে চলতে হবে, এবং সব কিছু আমার আল্লাহকেই মেনটেন করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। এটার নামই হচ্ছে জীবন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।
আবারও আসবো আপনাদের মাঝে, আপনাদের দোয়া নিয়ে ইনশাআল্লাহ কাজ শুরু করলাম। এবং আমার মা পৃথিবীতে বেঁচে নাই, মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমিন।